গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার। আজকে শুক্রবার তো মা? হ্যাঁ শুক্রবার তো আজকে শুক্রবার। হ্যাঁ, আজকে শুক্রবার। তো এখন হচ্ছে বাজে অনেক বেলা হয়ে গেছে, বেলা 12টা বাজে। তো আমি বসিয়ে দিয়েছি। তো চলো, এদিকে মা সব কিছু গোছগাছ করছে। সেই কালকে যা নামিয়ে দিয়েছি মাকে, মা তো কালকে একদিনে তো পারেইনি। এখন সব কিছু অগোছালো চারিদিক। আর দিদি এসছে, আর এই যে এই দিদি এসছে আজকে সকাল সকাল চলে এসছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলো, আর ওদিকে সোমনাথ ওদিকে ঘরটর ইয়ে করছে, বিছনা টিছনা তোলা এগুলো করছে, জল টল ভরা এগুলো করছে। আর আমার মেয়েকে এসছে ম্যাডাম পড়াতে। মেয়ে কি খেয়েছে মা সকালে? পাউরুটি দিয়ে এসছি, দুটো টুকরো খেয়েছে আর দুটো টুকরো পড়ে রয়েছে, খাচ্ছে না। আচ্ছা, ও দাদু আবার এনে লেবু দিল, তাহলে আমার গা পাক দিচ্ছে, আমি কি পড়া হয়ে যাক, তারপরে কমলা লেবুটা খাইয়ে দেবো। মেয়ে এখন পড়তে বসেছে, সকালে পাউরুটি জেলি খেয়ে। ঠিক আছে, চলো আমি ওই হবিষ্যিটা খেয়ে নিই, তারপরে ঘরে গিয়ে আজকে ঘরদোর গুছাবো, ঘরদোর পরিষ্কার করবো, বারান্দা টারান্দা দিয়ে সব কিছু গোছগাছ করার ব্যাপার আছে। রান্নাঘর কী অবস্থা আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো। তো রান্নাঘর সব কিছু পরিষ্কার করবো, ওই কাজগুলো করবো, আগে এটা মিটিয়ে নিই। ঠিক আছে, তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর হচ্ছে ঘরের কাজে হাত দেবো। তবে তার আগে সোমনাথের সাথে একটুখানি বেরোতে হবে। ওই আমাদের সাধুর বাগানের ক্লাব থেকে আমার হাতে কিছু টাকা দিয়েছিল বাবা মারা যাওয়ার সময়। এবার আমি তো তখন সেই ঘোরের মধ্যে ছিলাম, আমি জানি না আমাকে কত টাকা দিয়েছিল। আমি সেটা মানে গুনতেও পারিনি, জাস্ট দিয়েছে, ব্যাগে ঢুকিয়ে দিয়েছি এরকম। তো যাই হোক, তবে সেটা কোনো বড় কথা নয়। বড় কথা সেটা হচ্ছে ওই সেই ক্লাবের যে ক্লাব থেকে দিয়েছে আর কি, সেই ক্লাবের সবাইকেই বলা হয়েছে, কিন্তু একজনকে বাকি রয়েছে। তো তার জন্য তাকে বলতে যেতে হবে। তো চলো তাকে বলে আসি। আর মোটামুটি তো সবাইকে নিমন্ত্রণ করা কমপ্লিট, আর কাউকে সেরকম বাকি নেই। তো চলো। কে করে দিল স্নান? আমি একাই করব। একাই করলি? মিথ্যে কথা। তো এখন রান্নাঘরটা আমি পরিষ্কার করব, এই সমস্ত জিনিসগুলোকে নামিয়ে গোছাবো। বাবার বাড়ি থেকে অনেক বাসন নিয়ে এসেছি, তো আমার কিছু বাসন আমি বাতিল করে দেবো। আর ফ্রিজের ওপরটাও গোছাবো। দেখো অবস্থাটা কেমন হয়ে রয়েছে, লোকজন আসবে রবিবার দিন অনেক। ঠিক আছে, চলো। ফ্রিজের বাইরেটা মুছলাম। আমি তো সার্ফটার ধরতে পারবো না, তো এমনি ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম। এই যে এগুলো সব ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম। এই জানলাটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম, পিউরিফাইটা ভেজা ন্যাকড়া দিয়ে মুছলাম। এই জানলাটাও ভেজা ন্যাকড়া দিয়ে মুছেছি। এই দেয়ালটাও ভেজা ন্যাকড়া দিয়ে পুরোটা মুছেছি। গুছিয়ে রাখলাম সব কিছু। এই ট্রেটা বোধহয় আমার বাবাকে কেউ দিয়েছিল, গিফট করেছিল কেউ, যাই হোক। তো সেটা এখন আমরা চাটা নিয়ে খেতে পারবো। এইভাবে গুছিয়ে রেখেছি সব কিছু, সব পরিষ্কার। এই দেখো এতগুলো প্লেট, আমার হাঁড়িটা এভাবে রেখেছি। আর এই 3টে টিফিন বক্স রাখার জায়গা নেই, তাই এইভাবে রেখে দিয়েছি। বাসন স্টিলের থালাগুলো এভাবে রাখলাম, আর হচ্ছে ফাইবারের থালাগুলো এইভাবে রাখলাম। আর এর ভেতরটাও গুছিয়ে নিয়েছি। টিফিন বক্স, সব ছোট ছোট টিফিন বক্স, আর এর মধ্যে সব কাপ, সব পরিষ্কার করে এই যে এতগুলো হাবিজাবি সব বেরিয়েছে, যার কোনো মাথা মুন্ডু নেই। এগুলো সব যাবে হচ্ছে ডাস্টবিনে, সব ফেলে দেবো। ঠিক আছে, চলো। এবার ধরবো হচ্ছে বারান্দার ওপরটা। ভাবছি দিদিকে দিয়ে করাবো। ওপরে যত ফটো ফ্রেম আছে না,
নোংরা পড়েছে, ধুলো পড়েছে। এই সমস্ত শোপিসগুলো, ফটোগুলো আর কি ভাবছি দিদিকে বলবো নামাও, নামিয়ে ওপরটা পরিষ্কার করো, ওপরটা পরিষ্কার করে এগুলো আবার মুছে মুছে সুন্দর করে সাজাও। এই কাজটা আমি দিদিকে দিয়েই করাবো। এটা আমার জন্য একটু ভারী হয়ে যাবে, করতে পারবো, এমন কিছু হাতি ঘোড়া নয়, বাট আমার তো আরও অনেক কাজ আছে, তাই হয়ে উঠবে না। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই এরিয়াটা একটুখানি গোছাবো। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, কেমন যেন হয়ে রয়েছে, ঠিক মানুষজন আসলে দেখার মতো মোটেও নয়। এই জায়গাটাও গোছাতে হবে। আর ডাইনিং টেবিলের তলাটা তো বিভৎস হয়ে রয়েছে, যেটা একেবারে নেওয়ার মতো না, একেবারেই নেওয়ার মতো না। দেখো অবস্থা, বারান্দাতে ডাইনিং টেবিলের তলাটা এরকম হয়ে থাকলে কেমন লাগে। চলো এই জায়গাটা করে এখন পুরো ক্লিয়ার করে ফেলি। চলো। তা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। কোন বাড়িতে জানলাই এরকম অবস্থা হয়ে থাকে বলো তো? আমার বাড়িতে থাকে, কারণ আমার বাড়িতে জিনিস অত্যাধিক বেশি, পাগলের মতো সে মানে অবস্থা। মানে একটা ওড়নাও যদি আমি এখন মনে করি কিনবো, সেই ওড়নাটা আমার রাখার মতো বিন্দুমাত্র জায়গায় বাড়িতে নেই। জায়গায় নিচটা ফাঁকা করে দিয়েছি, এখন ঝাড় ফাট দেবো। আমি তো ঝাড় দেবো না, দেখি দিদিকে ডাকবো। ঝাড় দেওয়াটা যাবে না নাকি শুনলাম। চলো দেখো বেসিনটা দিদি পুরো নতুন করে দিয়েছে, লাইট জ্বালালে আরো পড়ে যাবে। আর আমি এই জানলাটা পরিষ্কার করলাম, এই টেবিলটা পরিষ্কার করলাম, এই ওপরটা পরিষ্কার করলাম, এই মশলার কৌটোগুলোকে সব পরিষ্কার করলাম, আর এই দিকের জানলাটাকে মুছলাম, পরিষ্কার করলাম, এই জায়গাগুলোকে সব মুছলাম, এইটাও তাই করলাম, আর এই দিকের জানলাটাও ফাঁকা করলাম, এদিকের জানলাটা পুরো ফাঁকা করলাম, করে মুছলাম। এখন শুধু বাকি রয়েছে এই ফটোগুলোকে একটু মুছে মুছে রাখলে পরে ওপরটা পুরো পরিষ্কার হয়ে যাবে। ঝাড় দেওয়া যাবে না, কারণ ঝাড় দিলে পরে নোংরা নিচে পড়বে, আর আমি নিচটা পুরো পরিষ্কার করে ফেলেছি। সুতির পেলাম না, এটা একটু সিনথেটিক হয়ে গেছে। এইসব জিনিস সুতির ছাড়া টাওয়াল টাওয়াল এইটা নিয়ে নাও, কাস্তে নামিয়ে দিতে হবে আর কি। দেখো কাণ্ড, আমার খাটনিটা পুরো বৃথা হয়ে গেল। দিদি বলছে ভেজা ন্যাকড়া দিয়ে হবে না, আগে ঝাড়তে হবে। আর কি এগুলো আরেকবার ঝেড়ে ঝেড়ে তুলতে হবে। ওটা আর লাগবে না তো, ওটার ওপরেরটা তো ইয়ে হয়ে গেল, ওটা আর লাগবে না, ওটা বুঝতে হবে না। দেখো দিদি ওপরটা সব তুলে দিল, আর আমার এই জানলায় যে ফটো ফ্রেমগুলো রেখেছিলাম ওগুলো দিদি ওপরে তুলে দিয়েছে। ভালো হয়েছে, আমার রাখার অসুবিধা হচ্ছিলো বলে আমি জানলায় সাজিয়ে রেখেছিলাম, কি করব। বাড়িতে কেউ আসলে বলবো একটু ওপরের দিকে তাকিয়ে এগুলো দেখে যাও, সচরাচর থেকে ওপরের দিকে তাকাবে না। এর ওপরে এতদিন টেডি থাকতো, আমি টেডিটাকে সরিয়ে এখানেও ফটো ফ্রেম তুলে দিই, তাহলে নিচে আর ফটো ফ্রেমের ঝামেলা থাকবে না কোনো। এত ফটো ফ্রেম হয়ে গেছে, আমাকে এত সবাই ফটো ফ্রেম গিফট করেছে, আমি ফটো ফ্রেমের চোটে পাগল।